শ্রেণীকক্ষের চার দেয়ালের ভেতরে দাঁড়িয়ে যিনি গড়ে তুলেছেন শত শত স্বপ্ন, জীবনের পাঠ পড়িয়েছেন বইয়ের বাইরেও, আজ সেই মানুষটির জন্যই আয়োজন বিদায়ের অনুষ্ঠান। পেশাগত জীবনের ইতি টানলেও শিক্ষার্থীদের হৃদয়ে থেকে যাবে। দীর্ঘ ২৮ বছর ধরে এই বিদ্যালয়ের শ্রেণীকক্ষে দাঁড়িয়ে তিনি শুধু পাঠ্য বই নয়, শেখাতেন শৃঙ্খলা, সততা আর মানবিকতার পাঠ। শিক্ষকতার পেশাকে দায়িত্ব নয় বরং ব্রত হিসেবে নিয়েছিলেন কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ জিয়াউর রহমান। তাই তো তার এই বিদায়কে স্মরণীয় করতে দীর্ঘদিনের কর্মস্থান বিদ্যালয়ের মাঠে রাজসিক বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন তার সহকর্মী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আর উনি কাজ করার জীবনের শেষ কর্মদিবসেও অনুভূতি ছিল এবং প্রাণবন্ত ছিল। তাকে দেখে মনে হইতো যে উনি নতুন জয়েন করছে, কোনো কাজকর্মে, ক্লাসে, কর্মে কখনো তাকে ফাঁকি দিতে দেখি নাই। সে ছাত্রছাত্রীদের বিভিন্ন কাজে উদ্বুদ্ধ করত, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই স্কুলে যত সাংস্কৃতিক নাটক বলো, গান বলো, বাজনা বলো, নাচ বলো, তারপর সহপাঠ্যক্রমিক কার্যক্রমে সবচেয়ে বেশি সে কাজ করত এবং এই জিনিসটাই তাকে ছেলেমেয়েরা খুব উপলব্ধি দেখতো এবং ছেলেমেয়েরা তাকে খুব ভালোবাসতো। আর জিএসআর ছেলেমেয়েদের খুব ভালোবাসতো। জিএসআর এর সহজ সরল জীবনটা আমার কাছে খুবই ভালো লাগছে। ওনার ভিতরে কোনো দ্বৈত কর্মকাণ্ড নাই। উনি মন এবং কথা দুইটাই একই কথা, মানে আলাদা কোনো সত্তা তার ভিতরে নাই। উনি সহকর্মী হিসাবে অত্যন্ত ভালো লোক ছিলেন এবং আমাদের সাথে খুবই ভালো আচরণ করেছেন। আমি ওনার এই বিদায় লগ্নে খুবই মর্মাহত, তবু তো বিদায় দিতে হয়। শিক্ষার্থীদেরকে খুব ভালোবাসতেন এবং তিনি তার যতটুকু তার ছিল সেটা তার ছাত্রছাত্রীদেরকে দিতে তিনি কার্পণ্য করেন নাই। পিতৃত্ব স্নেহে তাদেরকে খুব ভালোবেসেছেন এবং তার মন ছিল সাদা। তিনি যখন যার সাথে যেরকম আচরণ করছেন তখনই সেটা খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন। বিদায় অনুষ্ঠানে আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই। সহকর্মী থেকে শুরু করে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। শুধু সাবেক শিক্ষার্থীদের নয়, বর্তমান শিক্ষার্থীদের কাছেও তিনি শুধু শিক্ষক নন, ছিলেন ভরসার নাম। আমার মঞ্চ নাটকের লাইভ শুরু তার হাত দিয়ে। টানা ৩ বার আমি জেলা চ্যাম্পিয়ন ছিলাম। তারপরে সে অনুযায়ী আমি ঢাকা শিল্পকলা একাডেমিতে চলে আসি, লোকনাট্য দলে চান্স পাই। স্যারের হাতেখড়ি না থাকলে তো আমি থিয়েটারে আসতাম না, থিয়েটারে না আসলে তো লোকনাট্য দলে চান্স পাওয়ার সুযোগও হইতো না। জিএসআর এর অনেকগুলো বিষয় আমাদের, মানে আমরা যারা প্রাক্তন স্টুডেন্ট ছিলাম, জিএসআর এ ক্লাস করেছি, তাদের অনেকগুলো বিষয় আমাদের বিশেষ করে স্যারের সহজ সরল জীবনযাপন এবং স্যার ক্লাসরুমে বলতেন যে তোরা মানুষ হবে, মানুষের মধ্যে মানুষ হবে। তো এই বিষয়টা আসলে আমাকে খুব প্রভাবিত করেছে। আমরা শিক্ষিত তো অনেকে হই, কিন্তু মানুষ কজন হতে পারে, মানবিক গুণাবলী কজন হতে পারে, এই জিনিসটা স্যার আমাকে খুব প্রভাবিত করে। কর্মজীবনে স্যারকে দেখতাম সবসময় ন্যায়পূরণ এবং মানে সঠিক সময় সে ক্লাসে ঢুকতেন এবং স্কুলের সঠিক সময় আসতেন। নিয়মানুবর্তিত স্যারের কাছে একটা বিষয় ছিল। আর স্যারের কাছে যখন কখনো ফোন করতাম স্যারকে দেখা করবো, তো উনি যে টাইম দিতেন সেই টাইমে উনি আসতেন। এটা খুব ভালো লাগছে বিষয়টা। মার তো খেতে হয়েছে, কারণ সব দিন তো আর পড়া মুখস্থ করা হয় না। সো একদিন পড়তে পারি নাই, তো ব্যস্ততার কারণে, যার কারণে একদিন মাইর খেতে হয়েছে। কিন্তু এই মাইর খাওয়াটা আমাকে অনেক অনুপ্রাণিত করে কর্মজীবনে। এখন আমি যে অবস্থানে আছি, আলহামদুলিল্লাহ, স্যারকে ধন্যবাদ। স্যারের সবচেয়ে বড় গুণ ছিল স্যার হচ্ছে সবাইকে নিয়ে চলতে ভালোবাসতেন। স্যারের গাছের প্রতি ভালোবাসা, স্যারের হচ্ছে গিয়া বইয়ের প্রতি ভালোবাসা, নাটকের প্রতি ভালোবাসা। স্যার ছাত্রদের সাথে কিভাবে কথা বলতে হয় স্যার আমাদের শিখিয়েছেন, মানুষদের সাথে কিভাবে কথা বলতে হয় স্যার আমাদের শিখিয়েছেন। আর স্যারকে নিয়ে স্মৃতিচারণ করতে গেলে অনেক বড়, দীর্ঘ অনেক হয়ে যাবে। তো স্যারকে নিয়ে শেষ করার মতো কিছু নাই। বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে আবেগ আপ্লুত কণ্ঠে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেষবারের মতো কথা বলেন তিনি। আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজ বিদ্যালয় থেকে চলে যাচ্ছি। বিদ্যালয়ের ইট, পাথর, গাছপালা সব কিছুতেই মনে করি হাসি, কান্না, নাটক সব কিছুতেই আমার স্মৃতি বিরাজ করবে। আমি শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর কাছে অনুরোধ করি, যদি কাউকে কোনো সময় বা ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ আমি যদি কাউকে কোনো বেদনার কারণ বা বেদনা দিয়ে থাকি, আপনি মানুষ পাত্রই ভুল করে, আমিও একজন মানুষ, ভুলে ভ্রান্তিতে এই মানুষের জীবন, আর আমাকে মাফ করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমি যেন অনেক টাকা নিয়ে বাঁচতে চাই না, আমি শুধু সুস্থ জীবন নিয়ে সুস্থভাবে বাঁচতে চাই। এবং আমি আপনাদেরকে শিক্ষকদেরকে অনুরোধ করব, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার প্রশংসা করার প্রয়োজন নেই। আপনারা আমার
নিন্দা করবেন না। তবে আমি আপনাদেরকে সব সময় মন থেকে ভালোবাসছি, এই বিদ্যালয়কে ভালোবাসছি, বিদ্যালয়ের সব কিছুকেই, শিক্ষক না কর্মচারীদেরকে ভালোবাসেছি। কিন্তু আমি হয়তো আর্থিকভাবে খুব গরিব, সেই জন্য আমি আর্থিকভাবে অনেকের সহযোগিতা করতে পারিনি। আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন আগামী দিনগুলি সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে পারি। মইনুল ইসলাম, চেষ্টা টিভি, ঢাকা।